এই ডাঁটা আলু দিয়ে চিংড়ি দিয়ে হবে আর বেগুন ভাপা মাখা। তাই আগে আমি এই আলু আর ডাঁটাটাকে ধুয়ে নিচ্ছি, চিংড়িটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুন ভাপাটা করার জন্য সবার আগে এখানে কড়াইতে জল দিয়ে দিচ্ছি, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেগুন দুটোকে ছেড়ে দিচ্ছি, একটা বেগুনকে হাফ করা আছে, এটা একটুকুনি সেদ্ধ হোক। ঢাকা দিয়ে দিচ্ছি। আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছে। একটা টমেটোকে 4 পিস করে নিচ্ছি, পুরো ওই স্যালাডের মতন কাটা, সেটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এটাকে আর একবার উল্টে দিচ্ছি, আর একবার ঢাকা দিয়ে দেবো। আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করতে দেবো। চিংড়ি মাছটাকে সবার আগে ভেজে নেবো, মাথাটাকেও ভেজে নেব। খুব লাল করে ভাজতে হবে না, হালকা করে ভেজে তুলে নিলেই হবে। ওই জন্য মাথাটাকেও ভেজে নিচ্ছি। এই তেলে ছেড়ে দিচ্ছি কালো জিরে আর এই ডাঁটা আর আলু দিয়ে দিচ্ছি, হাফ চামচ নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আছে। ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচিটাকে। আপনারা চাইলে ডাঁটা এখানে কাটোয়া ডাঁটা দিতে পারেন, লাল ডাঁটা দিতে পারেন, আমি সরিষার ডাঁটা দিয়েছি। কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, হাফ চামচ গুঁড়ো জিরে, হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝালই ভালো লাগবে, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। আর চিংড়ি মাছ তো যাতেই দেবেন তো এটাই ভালো লাগবে। তারপরে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। বেগুনটাকে খুব ভালো করে চটকে নিচ্ছি। ওটা আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে। আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দেবো। এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, আমি এবার ঢাকা দিয়ে দেবো, ভালো করে ফুটে গেলে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। মাখাটা মাখার জন্য দুটো কালো জিরে দিয়ে দিলাম, 2-4টে রসুনের কোয়া দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা রসুন খুব ভালো করেই ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি বেগুনটাকে। ঝালটা বুঝে দেবেন, নুনটাও বুঝে দেবেন, সব দেওয়া আছে আগে সেদ্ধর সময়। ভালো করে কষিয়ে নেব। 2-3টে চিনির দানা, একদম একটুখানি, আর হাফ চামচেরও একটু কম নুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে জলটা যতক্ষণ শুকোবে ততক্ষণ নাড়াচাড়া দিতে হবে। চিংড়ি মাছের মাথাগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আপনি গরম ভাত দিয়ে, রুটি, পরোটা সব কিছু দিয়েই ভালো লাগবে। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। মাছের তরকারি ডাঁটা দিয়ে, এই হচ্ছে বেগুন ভাপা।